সর্বোচ্চ নেত্রী এই দলের সৃষ্টিকর্তা। তিনি যে শেষ কথা সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না, আমিও তুলিনি। আমরা নেত্রীকে মাতৃসম বড় দিদি ভাবি। নেত্রীর দক্ষতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে কোনো দিনও প্রশ্ন ওঠেনি। ও নিয়ে আমি আর বলতে চাই না। আগামী দিনে নেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকের পরই একেবারে কথা বদল হুমায়ুন কবিরের। তিনি বলছেন যে নেত্রীর দক্ষতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে কোনোদিনও প্রশ্ন ওঠেনি। ও নিয়ে আমি আর বলতে চাই না। ঘটনার শুরুটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী করা নিয়ে। আর তা নিয়ে প্রথম মুখ খুলেছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তারপরেই তা নিয়ে কম জল ঘোলা হয়নি। তারপরেই দলের তরফে তাকে শোকজ করা হয়। তিনি সেই শোকজের জবাবও দেন। তারপরই দলের রাশ টানতে ময়দানে নামেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একেবারে মন্তব্য বদল মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের। তিনি বলেন, সর্বোচ্চ নেত্রী এই দলের সৃষ্টিকর্তা। তিনি যে শেষ কথা সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না, আমিও তুলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে বিরোধীরা ছাড়া টিএমসি কেউ বলে না। আমরা নেত্রীকে মাতৃসম বড় দিদি ভাবি। নেত্রীর দক্ষতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে কোনোদিন প্রশ্ন ওঠেনি। ও নিয়ে আমি আর বলতে চাই না। নেত্রী যেভাবে মিটিংয়ে ক্লিয়ার করেছেন তাতে আমরা গর্বিত, সম্মানিত। আগামী দিনে নেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকব। আসুন এবার শোনাই কি বলছেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বিতর্ক হয়েছিল আপনার দুটি জায়গা কিন্তু পরিষ্কার। অভিষেক তিনি নিজে পরিষ্কার করেছেন যে সংগঠনে থাকতে চান। অন্যদিকে আপনাদের দলনেত্রী কালকে পরিষ্কার বলে দিয়েছেন যা বলার তিনিই বলবেন, তিনিই শেষ কথা। আজকে আপনার স্ট্যান্ড কি? সর্বোচ্চ নেত্রী তো এই দলের শেষ সৃষ্টিকর্তা। এই দলের সর্বোচ্চ নেত্রী তো শেষ কথা, সেটা তো কোনোদিন সে নিয়ে প্রশ্ন কেউ তুলে না, আমিও তুলি না। আপনারা কোথাও গুলিয়ে দিচ্ছেন যে আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, কর্মদক্ষতা বা তার নেতৃত্ব নিয়ে কোনো দিন বাংলার কোনো মানুষ, বিরোধীরা ছাড়া তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে নেত্রীকে যারা নেত্রী মানে তারা আমরা নেত্রীকে কেউ মাতৃসমূহ ভাবে, আমরা বড় দিদি ভাবি। এবং নেত্রীর যে অভিজ্ঞতা, কর্মক্ষমতা, দক্ষতা তা নিয়ে তো কোনো দিনই প্রশ্ন ওঠেনি। এই ও নিয়ে আর আমি কোনো পুনরাবৃত্তি করতে চাই না। এবং নেত্রী কালকে সিএলপির মিটিংয়ে যেভাবে ক্লিয়ার করেছেন আমরা গর্বিত, আমরা সম্মানিত। আগামী দিনে নেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকবে। এর আগে অভিষেকের বিষয়ে মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলেছিলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই মন্ত্রিসভা চলুক। আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা লড়ব। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হবার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। তাহলে অনেক ভালো হবে, আরও বেশি শৃঙ্খলাবদ্ধ হবে, আর রাজ্যের পুলিশের সমস্যাও মিটে যাবে। তখন তিনি কি বলেছিলেন সেটা শোনাবো এবার। তো আগের দিনই বলেছি, আবার বলছি যে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। তাহলে ভালো হবে, পুলিশটা অনেক অবশ্যই ভালো হবে। অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আমি কোনোদিন প্রশ্ন তুলিনি। তিনি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একক ক্ষমতা 182টা আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। দিন দিন সিট সংখ্যা বেড়েছে। তিনি আমাকে বকা দিলেও যথেষ্ট স্নেহ করেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্তে অনেকেই আছেন যারা সমস্ত ক্ষমতা দখল করে বসে আছেন, ভোগ করছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছিলাম, সেই আবেদন তিনি রাখেননি। শক্ত হাতে রাশ ধরলেন,
দলের সুপ্রিমো এবার মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, সেখানে তিনি জানিয়ে দেন, দল আমি আর বক্সিদাই দেখব, এমনকি দলের ছাত্র ও যুব সংগঠনও নেত্রী নিজে হাতে সাজাবেন বলে জানিয়েছেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল দলটা তৈরির পেছনে সব থেকে অবদান বেশি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল যে দলের কয়েকজন নেতা বিধায়ক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় করে তোলবার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছিল, আর তাতে করে ইঙ্গিত ছিল দলের অন্দরে বড়সড় রদবদল হতে পারে। উস্কে উঠছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব। এবার সূত্রের খবর, বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা কার্যত বলেই দিয়েছেন দল দেখবেন তিনি, অর্থাৎ যাবতীয় জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মিটিংয়ে সাফ জানিয়ে দিয়েছেন তিনিই দলের যাবতীয় সিদ্ধান্ত নেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। মানে কেউ কেউ বলছেন যে পুত্রতুল্য অভিষেকের সুতো কেটে দিলেন পিসি মমতা। দলের নিয়মও আরও একবার সকলকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বা যারা দলের নিয়ম ভঙ্গ করবেন তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। আর দলের শেষ কথা তিনি, যতবার ভোট এসেছে গেছে, ভোট এলে দলের নেতারা বলে ওঠেন সব কেন্দ্রে মমতাই প্রার্থী। বিরোধীরা ঠাট্টা করে বলেন দলের ভেতর একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তবে এবার মমতা কার্যত আক্ষরিক অর্থেই জানিয়ে দিলেন দলের অন্দরে প্রথম এবং শেষ কথা তিনিই বলবেন, আর সঙ্গে থাকবেন সুব্রত বক্সী। তারপর কি বলছেন, অর্থাৎ এই বৈঠকে ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তারপর তিনি কি বললেন আসুন শুনি আরেকবার। বিতর্ক হয়েছিল আপনার দুটি জায়গা কিন্তু পরিষ্কার। অভিষেক তিনি নিজে পরিষ্কার করেছেন যে সংগঠনে থাকতে চান। অন্যদিকে আপনাদের দলনেত্রী কালকে পরিষ্কার বলে দিয়েছেন যা বলার তিনিই বলবেন, তিনিই শেষ কথা। আজকে আপনার স্ট্যান্ড কি? সর্বোচ্চ নেত্রী তো এই দলের শেষ সৃষ্টিকর্তা, এই দলের সর্বোচ্চ নেত্রী তো শেষ কথা, সেটা তো কোনোদিন সে নিয়ে প্রশ্ন কেউ তুলে না, আমিও তুলি না। আপনারা কোথাও গুলিয়ে দিচ্ছেন যে আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা, কর্মদক্ষতা বা তার নেতৃত্ব নিয়ে কোনো দিন বাংলার কোনো মানুষ, বিরোধীরা ছাড়া তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে নেত্রীকে যারা নেত্রী মানে তারা আমরা নেত্রীকে কেউ মাতৃসমূহ ভাবে, আমরা বড় দিদি ভাবি, এবং নেত্রীর যে অভিজ্ঞতা, কর্মক্ষমতা, দক্ষতা তা নিয়ে তো কোনো দিনই প্রশ্ন উঠে না। এই ও নিয়ে আর আমি কোনো পুনরাবৃত্তি করতে চাই না। এবং নেত্রী কালকে সিএলপির মিটিংয়ে যেভাবে ক্লিয়ার করেছেন আমরা গর্বিত, আমরা সম্মানিত। আগামী দিনে নেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকবে। সমস্যাটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি করার মন্তব্যকে ঘিরে। ঠিক কি বলেছিলেন তখন হুমায়ুন কবির? তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে একক ক্ষমতায় সরকার গড়েছিলেন, এবারও তিনি আবার মুখ্যমন্ত্রী হোক, কিন্তু ডেপুটি করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।